টাইগার জিন্দাহের অনেক বছর হয়ে গেল, আর যেটা ছিল সালমান খানের সর্বশেষ লাস্ট ভালো কোনো মুভি, এবং সেটা অনেক আয় করেছিলেন এবং সুপারহিট একটা মুভি উপহার দিয়েছিলেন। তারপরে সেই যে ব্যর্থতা, একের পর এক ব্যর্থতা, তার গল্পের ন্যারেশন খারাপ, তিনি ভালোভাবে চুজ করতে পারেন না। তো সব কিছু বাদ রেখে তিনি বর্তমানে এমন একজন টাইগার জিন্দাহে, যেটা ছিল সালমান খানের সর্বশেষ সুপারহিট মুভি। টাইগার জিন্দাহে যেটা টাইগার জিন্দাহে যেটা ছিল সালমান খানের সর্বশেষ ব্লকবাস্টার একটি সিনেমা। সেই যে ব্লকবাস্টারের তকমা পেয়েছিল, আর এখন পর্যন্ত কোনো সিনেমা নিয়ে তিনি টাইগার জিন্দাহে যেটা ছিল টাইগার জিন্দাহে যেটা ছিল সালমান খানের সর্বশেষ ব্লকবাস্টার সিনেমা। সেই যে ব্লকবাস্টার একটা সিনেমার দেখা পেয়েছিল, তার পরবর্তীতে তিনি যেন মুখ থুবড়ে পড়েছেন বারবার। এখনও তার একটা সিনেমা ভারত নামের ছিল, যেটা এই মুহূর্তে মাতৃভূমিতে পরিণত হয়েছে, আর সেটা ভালো হবে কিনা সেটা আমরা বলতে পারি না। তবে সাম্প্রতিক তিনি ভামসি পাইদিপল্লির সঙ্গে একটি সিনেমা করছেন, যেটার নায়িকা হিসেবে নয়নতারা অলরেডি যোগ দিয়েছেন এবং 18 তারিখে শুটিং শুরু হয়েছে। তো এখানে বলা বাহুল্য যে এই যে সিনেমাটা, এখানে কিন্তু সালমান খানকে অনেক ভালো পারিশ্রমিক দিয়ে কিন্তু এই পরিচালক নিয়েছেন এবং নয়নতারাকেও নিয়েছেন। আর শোনা যাচ্ছে যে এখানে স্ট্রং গল্প থাকবে। তো মাতৃভূমির সিন ভালো হবে কিনা এটা কতটুকু হবে বলতে পারবো না, তবে এই সিনেমাটা সালমান খানের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে, আপনারা দেখে রাখেন। এদিকে যদি শাকিব খানের কথা ধরতে যাই, তিনি প্রিন্স সিনেমা করে তো একদম কি একটা অবস্থা বলবো। তো প্রিন্সের পরে দর্শক যেন তার কাছ থেকে আরো বেশি কিছু প্রত্যাশা করছেন। তো এখন আমরা জানি রকস্টার সিনেমাতে তিনি অভিনয় করছেন, আর যেটা মুক্তি পাবে সামনের কুরবানির ঈদে। তো সালমান খান একদিকে আর শাকিব খান কিন্তু আর একদিকে, দুইজন দুই দিকে হলেও তবে একটা জিনিস কিন্তু কানেকশন এরভাবে বলা যায় যে সালমান খান ব্যাক করবে, আর প্রিন্স থেকে কিছু শিক্ষা নিয়ে হলেও এদিকে শাকিব খান ব্যাক করবে। তো দুইজনে দেখা যাচ্ছে যে পরবর্তী সিনেমায় কাম ব্যাক করবে, এটা অনেকটাই শিওরই বলা চলে। 100% শিওর তারা কিন্তু দুটো সিনেমা দিয়ে দুইজন অনেক ভালোভাবে সাড়া ফেলবে, যেহেতু নতুন কিছু তাদের মাধ্যমে আসতে চলেছে আর তাদের অভিনয় সম্পর্কে আমরা জানি। তো এদিকে ধরতে গেলে আমরা বলতে পারি যে তারা ভালো কিছু করবে। সালমান খান আর শাকিব খান দুই জগতের দুই কিংবদন্তি, দুই সুপারস্টার। তাদের ভালো কিছু হোক, ভালো কিছু করুক, এবং খুব খুব করে চাইবো যে সালমান খান এই সিনেমাটা ভালোভাবে করুক। তার গল্পের ন্যারেশন একদমই খারাপ বরাবরের দিকেই। ভালো অভিনেতা হওয়ার পরেও তিনি গল্প চুজ করতে পারেন না। এরকম হয়েছে কিন্তু শাকিব খানেরও। এই প্রিন্সের গল্প তিনি কিভাবে নিয়েছেন জানি না, তবে এটা একদমই বাজে হয়েছে। তো এত কথা বলবো না, এটুকু বলবো যে দুজনের পরবর্তী সিনেমার জন্য শুভকামনা থাকবে এবং তারা ফিরবে। খেয়াল করেন, ধৈর্য ধরেন, তারা ফিরবে, এতটুকু শিওর। তারা ফিরবে তাদের কাজের মাধ্যমে, এবং দর্শকরা আনন্দিত হবে, উপকৃত হবে, এবং তারা সিনেমা হলে গিয়ে নিজের আনন্দটাকে উপভোগ করতে পারবে। দেখেন, আপনারা মিলে নিন, তাদের কামব্যাক হবে। একজনের প্রিন্স নিয়ে সালমান খানের সিনেমাটা এখনও টাইটেল ঠিক হয় নাই, পরবর্তীতে হয়ে যাবে। তাদের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ সবাইকে।